আমার ভাই আসতেছে, ও হলো বাসা চিনে না, খালার বাসা চিনে কিন্তু আমার বাসা তো চিনে না, এই জন্য হলো ওরে নিয়ে আসতে যাইতেছি। আর লিফট বন্ধ থাকে 3টা থেকে 4টা পর্যন্ত। তো এখন হলো ওরে একটু আগায় নিয়ে আসতে যাই। এই যে আমার ভাই, যে ওইটা এই তুই ওদের দেখি ইয়ার মতন ব্যাগ কিনছিস, তোর ভাই আবারটা কিনছে, কত টাকা কিনছিস? এটি বাংলাদেশি পাওয়া যায়, কি এটি বাংলাদেশি পাওয়া যায়? হ্যাঁ বাংলাদেশে তো পাওয়া যায়, বাংলাদেশে তো অন্যরকম, কে কইছে একবারে সেম, একবারে সেম পাওয়া যায়। হ্যাঁ এই যে এটার পরে না, এটা দেখেন আমার ভাই আসছে, সেটা তো দেখাইলামই। এখন ভাইয়ের জন্য কি কি রান্না করতেছি সেটাও আপনাদের সাথে দেখাবো। ভাইয়ের জন্য এই যে মুরগি, আর এখানে মাছ, পাবদা মাছ ভিজাইছি। এই হলো আম দিয়ে ডাল রান্না করব, এই যে ডাল বসাই দিছি। আর হলো আম দিয়ে ডাল, পাবদা মাছ, মুরগি, আর এই চাপা শুটকি ভর্তা। চাপা শুটকি ভর্তা কার না পছন্দ? চাপা শুটকি ভর্তা সবারই পছন্দ। আর আমি হচ্ছে চাপা শুটকি বানাচ্ছি, এই যে শিল পাটায় বেটে বেটে চাপা শুটকি বানাচ্ছি। শিলপাটায় বেটে চাপা শুটকি বানাচ্ছি। চাপা শুটকিতে দেখেন হাত লাল হয়ে গেছে। আর বললাম বাংলাদেশের মরিচ অনেক ঝাল। এই যে দেখেন চাপা শুটকি বানাচ্ছি। বেশি করে বানালাম। ভাই আসছে বলে কথা, ভাইকে তো আদর যত্ন সেবা যত্ন করে খাওয়াতে হবে। ভাই কি জিনিস সেটা শুধু একমাত্র বোনরাই বুঝে। ভাইয়ের মর্ম কি, মূল্য কি। চলে যাবে বাহিরে ইতালিতে, কিন্তু খারাপ লাগতেছে অনেক। এই তো হয়ে গেছে আমার, এই তো শুটকি ভর্তা দেখেন, এই যে। আর এই ভর্তা দিয়ে ভাত খেতে তো অনেক মজা। যারা সিজন শুটকি খান বা খেয়েছেন তারাই একমাত্র এর মূল্য বুঝবেন বা স্বাদ কি সেটা বুঝবেন।
মাছ ভাজার জন্য হলো আমি কড়াইটা দিয়ে দিলাম, আর এইদিকে মাছটা ভাজতে দিয়ে, আর এখানে হলো আমার ডাল হয়ে গেছে। এখন আমি মুরগিটা কেটে নেব। আর এই যে আম দিয়ে ডাল রান্না করতেছি। আমার ভাইয়ের আম দিয়ে ডাল পছন্দ। আর এই যে কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেব। আর এই যে এখানে হলুদ মরিচ দিয়ে মাছ মাখায় নিতেছি। এই তো রান্না প্রায়, এই যে মাংসটা পাকিয়েছে, তাহলে সব হয়ে যাবে। শুটকি ভর্তা, তারপরে হচ্ছে ডাল রান্না, মাছ রান্না হয়ে যাচ্ছে। তারপরে হলো গিয়া এই তো, তাহলে আমার মুরগিটা রান্না করলে হয়ে যাবে। তারপরে ভাইকে ভাত খেতে দেব। আর ভাই গোসল করতেছে। এই যে পাবদা মাছ ভাজা, দেখা যাচ্ছে কিনা, এই যে। আর আজকে আমি এই গোসল করার সুযোগ পাই নাই। জিহানকে নিয়ে আসলাম। জিহানকে নিয়ে আসার পরে হচ্ছে ওদেরকে খাওয়াইলাম, নুসরাতকে খাওয়াইলাম, ইরাকে খাওয়াইলাম, এরপরে জিহানকে খাওয়াইলাম, খাওয়াই দেয় ঘুম পড়াইছি। এর মধ্যে আমার ভাই ফোন দিয়েছে, ফ্লাইটটা একটু মিস্টেক করছে। পরে আমাকে বললো যে আমি আসতেছি। আমি আবার দ্রুত উঠে এইগুলো ভিজাইলাম, এরপর আবার ভাইকে আগায় নিয়ে আসলাম। এখন এই যে রান্না, আজকে গোসল করার সুযোগ পাইনি, ঘুমাইতেছে। এই যে হচ্ছে মুরগির মাংস। মুরগির মাংসটা রান্না করলে মানে রান্না করার অপেক্ষায় আছি। আমার ভাইয়ের ক্ষুধা লাগছে, কারণ ও দেশে মানে ইসের থেকে আসছে, তো একটু মিস্টেক হওয়ার কারণে, না হলে আজকে আর ফ্লাই হয়ে যেত। তো ওইখান থেকে অনেক দৌড়াদৌড়ি করে আসছে। এখন হলো গিয়া এই যে মুরগির মাংসটা রান্না করা হইলেই ভাইকে ভাত দেবো, কারণ ওর অনেক ক্ষুধা লাগছে, এটার জন্য ওয়েট করাইতেছি। ও অবশ্য বলছে আপা আমাকে ওইগুলো দিয়ে দেন, যা আছে তাই দিয়ে দেন। আমি বলছি না, একটু অপেক্ষা করো, এরপরে তোমাকে ভাত দিতেছি। আর সব কিছুই রান্না করা হয়ে গেছে। নাই তো ভাত খাচ্ছি। এই যে এখানে হলো মিষ্টি কুমড়া ভাজি। মিষ্টি কুমড়া ভাজিটা আমি অনেক পছন্দ করি। আর এই যে হলো মুরগির মাংস, আর এই যে শুটকির ভর্তা বানাইছি। এটা হলো শীতল শুটকি ভর্তা। আর হলো আজকে ভিডিওটা শুরু করলাম হলো দুপুর থেকে, দুপুরে। আর সকালবেলা তো ওরকম ভিডিও করে নাই, জিহানকে স্কুলে নিয়ে আসছি। আর আমি একটু কয়েকদিন যাবত অসুস্থ, আসলে খুব খারাপ লাগে, মাথা ব্যথা, আর এমনিতেও একটু দুর্বল হয়ে গেছি। আর এই যে ছেলের জন্য ভাত নিয়েছি মিষ্টি কুমড়ার মাংস দিয়ে। এখন হলো ভাত খাবো। এই যে ভাত নিয়ে বসলাম ভাত খাওয়ার জন্য। ছেলেকেও খাবো, আমিও খাবো। আসলে ছেলেকে খাওয়াইতে পরে শেষে আমার খাইতে ইচ্ছা করে না, ভালো লাগে না, আর ভাত খেয়ে মজাও পাই না। তাই এই জন্য হলো এই যে ভাত খাবো আর ইয়া করবো। আর শুটকির ভর্তা দিয়ে ভাত খেতে আমার কাছে খুবই ভালো লাগে। এই যে লাল লাল করে ভর্তা দিয়ে মিষ্টি কুমড়া তার সাথে হলে খুব ভালো হয়। অনেক ঝাল হয়েছে ভর্তা। ভর্তা না, তাহলে কি এটা শুটকি ভর্তা। শুটকি ভর্তা দিয়ে ভাত খেতে তো ভালোই লাগে, কিন্তু পরে বোঝা যায় অনেক ঝাল দিয়েছি। আর বাংলাদেশের শুকনো মরিচ, সিটকি মরিচ, যেটা সিটি মরিচ, এটা অনেক শুটকি অনেক ঝাল। এটা দিয়ে ভর্তা করলে ভাত তো খাওয়া যায় ভালোই মোটামুটি, কিন্তু অনেক ঝাল, পেট জ্বলে। কিন্তু আজকে ইচ্ছা করছিল একটু খাইতে, ভাত খেতে ইচ্ছা করতে। খাবার খেতেও ভালো লাগে না, গরম হয়ে আছে, গরম হয়ে আছে, গরম তো হবে। দেখো তো কি বাজার নিয়ে আসলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এটা হচ্ছে লেবু,
লেবু ছাড়া তো চলেই না আমার বাসায়। আমার ছেলে এখন অনেক পরিমাণে লেবু পছন্দ করে, আর হচ্ছে আমার মেয়েটাও অনেক লেবু পছন্দ করে, এবং কি ছোট পিচকুলিটাও অনেক লেবু পছন্দ করে। আর এরা সারাদিন বাবা আমাকে লেমন দাও, আমাকে লেমন দাও। দেখেন এটা কিন্তু কাগজি লেবুর যেটা বড়টা সেইটা। এরা কোথায় যাচ্ছ? শিশু চেপেছে, এরা শিশু করতে যাচ্ছে। আর এই হলো গরুর মাংস, দেখেন কি সুন্দর মানে তাজা গরুর মাংস, এটা এখনই নামছে দেখে আমি নিয়ে আসলাম। এই তো আমার সকালের বাজার এটাই। আর আমি জিহানকে স্কুলে দিয়ে আসছি, আর ওদের দুজনকে ঘুমে রেখে দিয়ে আসলাম। স্কুল তো কাছে, এজন্য। আর কি হয়েছে ইরা? আর হচ্ছে আজকে রান্নাবান্না কালকে করেছিলাম বিকেলবেলা, সেটা প্রতিদিন রান্নাবান্না তো দেখানো যায় না, আর আপনারা প্রতিদিন রান্নাবান্না পছন্দও করবেন না। এই জন্য হচ্ছে কালকে রান্না করেছি সেটা আর শ্যুট করি নাই বা দেখাই নাই, আর করি নাই। এখন হলো ওদের দুজনকে খাওয়াবো, মুসাকে খাওয়াবো, ইরাকে খাওয়াবো। আর জিহানকে যখন নিয়ে আসতে যাবো তখন ওদের দুইজনকে নিয়ে যেতে হবে, কারণ তখন তো ঘুমে ছিল, রাইখা গেছিলাম। কিন্তু এখন তার ঘুমে নাই, এই জন্য আর রাইখা যাওয়া যাবে না। আর এই যে বেলগুলো আমি প্রতিদিনই দেখি, কিন্তু খাওয়ার লোকের মানে মানুষ নাই। আমি বেল অত বেশি পছন্দ করি না, তাই। কিন্তু এত সুন্দর ঘ্রাণ বের হইতেছে বলার মতো না। আর হচ্ছে আজকে রান্না বান্না নেই, আজকে এত বেশি চাপও নেই। ভাই আসবে, ভাইয়ের বউ আসতে পারে, আমি সঠিক জানি না, সম্ভবত ভাইয়ের বউ আসবে। ভাই আবার চলে যাবে তো বাহিরে, ওর একটা একটু ঝামেলা হয়েছে, যার কারণে হচ্ছে ওই দিন ফ্লাই হয় নাই। এখন যে কোনো একদিন ফ্লাই হয়ে যেতে পারে। হ্যাঁ মা, তোমার কোলবালিশটা পুড়ে গেছে, আমার মেয়ের কোলবালিশ পুড়ে গেছে কয়েলের আগুনে। ও বুঝতে পারেনি তো, কয়লার আগুনের উপর ফেলে দিছে, আর আমিও দেখি নাই, খেয়াল করি নাই, জিহানকে পড়াইতেছিলাম। আর এটাই হচ্ছে আজকে সকালবেলার ভিডিও। তো সালাম তো দেওয়া হয় নাই। হ্যালো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আই হোপ তোমরা অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর হচ্ছে আমার মেয়েকে দেখাই, উঠছে ইরা, বিমান, এরা ঘুম থেকে উঠছে। এই যে আমার মেয়ে বিমান দেখাইতেছে, একটি হেলিকপ্টার, আমিও দেখাই আপনাদেরকে। আজকে কালকে বুয়া আসে নাই, আর আজকে বুয়া আসবে। তো আজকে অনেক কাজ আছে, বুয়াকে দিয়া কাজ করাইতে হবে। বুয়াকে দেওয়া হচ্ছে ঘর মুছাইতে হবে, কাপড় চোপড় ধোয়াইতে হবে। তারপরে দেখি আর মশলা বাটানো লাগে কিনা, মশলা বাটানো লাগলে মশলা বাটাইতে হবে। আমার ভাইয়ের ব্যাগ রেখে গেছে এখানে। আর হচ্ছে ইরা, আসো। মুসরা তো ঘুমাইতেছে, দরজা সব লক করে গিয়েছিলাম। এই তো বেলকনিতে কাপড় চোপড় দিয়ে গিয়েছিলাম। কালকের মতো বাটার বোন কিনে দেবো, খাইতে খেতে যাবো, ঠিক আছে? কালকে বাটার বোন কিনে দিয়েছিলাম না, খেতে খেতে গিয়েছিল না? হ্যাঁ, পরে না, এখনই খাইতে খাইতে যাইতে হবে। আসো, হ্যাঁ আসো, তাড়াতাড়ি আসো, ওদেরকে রাইখে আসছি। মুশরাতকে আর ইরাকে রাইখে আসছি না, দেখছো না, ইরা উঠে গেছে। তাড়াতাড়ি আসো, আমার আসতে হবে না আবার। সবাইকে বলো কেমন আছেন, হাউ আর ইউ, বলো।
শাক কত করে মামা? ভাই শাক কত করে? ভাইয়া কলমি শাক কবি শাক 10 টাকা দিলাম। আর পুঁই শাক? পুঁই শাক পোশাক 25। তুমি ভিডিও করতেছো না? ভিডিও করে না, খবরদার আমার আবার ক্ষতি। জিহান কিভাবে বাটার বুন খাচ্ছে দেখেন। ইস, হাঁটো হাঁট, এই ইসের সাথে মুছছো না, শার্টের সাথে মুছছো না, দাঁড়া অন্য কিছুর সাথে মুছে। চলো চলো এদিকটা চলো। সকালবেলা রাস্তাঘাট পুরাই ফাঁকা, আর জিহান রুটি খাচ্ছে। বাসায় বসে খাইতে জিহানের ভালো লাগে না, না রাস্তায় বসে হাইটে হাইটে খাইতে ভালো লাগে। কলিজা কত করে ভাই? 720 টাকা। 720 টাকা করে কলিজা। মাংসের দামে দাম একই দাম। জি জি। আর মাংস একই দাম, একই দাম। ও বুড়ি আছে? না, বুড়ি আসে না আপনাদের এখানে? আসে আজকে আমি। কত করে কিলো বুড়ি? বুড়ি কত করে? পুরি 400 টাকা কেজি। কি বলেন? অন্য অন্য জায়গাতে একটু কম বিক্রি করে ভাই। কম আছে, আপনি যদি নেন ওই যে কালো পোটা সহ নেন তাহলে কম 350। না কালো কত সবই দিতে। আচ্ছা ভুড়ি একদিন আয় নেন তো ভাই। এখন মাংস দেন 1 কিলো। 1 কেজি। কোনটা নেবেন? ভাই বাচ্চা তো একটু হাড় ছাড়া মাংস দেন। হাড্ডি কম হবে, হাড় ছাড়া হবে না। হ্যাঁ হ্যাঁ হাড় কম হবে বলতে সিনার ওই যে যে একটু নরম হাড্ডি। সাদা নরম হাড্ডিওয়ালা। আপনার উপরে দিলাম বার, আপনি আমার একটু ইয়া করে দেন। ভালো দিন হয়ে যায় না আমি আপনার থেকে মাংস না। নিচ্ছি। কালকে নিয়ে খুঁজলাম নিয়ে, কালকে ম্যানেজার কয়বার বললো কার্টুনওয়ালা কই, কার্টুনওয়ালা কই। তোমার আমরা আরো নাম করতেছি। আপনার যে মাংস নিলাম না, মাংস ভালো ছিল ভাই, এই জন্য আবার আসলাম মাংস নিতে। সিনার কি নরম হাড্ডি দিব? হ্যাঁ ভাই সিরাম একটু যে সাদা যে হাড্ডিগুলো আছে না ওইগুলো, হ্যাঁ হ্যাঁ ওইখান থেকে দিয়েন। আর একটু সালে মানে শুধু মাংস দিয়েন ভাই, বাচ্চা তো। এই যে কচকচা হাড্ডি দিকে সিনা। এইখান থেকে তো তেল হবে বেশি ভাই। এখন সিনা নিলে তো একটু হালকা তেল হবে, এটাই কচকচা হবে। কচকচা হাড্ডি এখানেই হবে না তাহলে আপনি একটু অন্য জায়গা থেকে মাংস দেন, পরে একটু হাড্ডি একটু অন্য জায়গা থেকে দিন, মাংস দেন। ছাড়াই দিয়ে দিতেছি আপনাদের, ঠিক আছে? সিনারি দিয়ে দিতেছি তেল ছাড়া। মাংস দিন কিন্তু ভাই হ্যাঁ একটু মাংস হাড় তো কম। হবে, নরম হাড্ডি হবে, মাংস হবে, সবই হবে। এই লয়ে যাও, পরে আবার পাইবা না পাগল। পরে দিলে এই দেখেন একটু খাওয়ার হাড্ডি আছে, সবই গোস, ঠিক আছে? একটু বেশি হলে হবে আপা? না ভাই 1 কিলোই দেন। নিয়ে যান, 200 গ্রাম বেশি আছে। না 1 কিলোই দেন ভাই। হ্যাঁ কেজির বেশি না তখন না।